তো বন্ধুরা, আপনারা জানেন যে প্যান কার্ডের খুবই গুরুত্বপূর্ণ কার্ড। এখন বর্তমানে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ড লাগে। প্যান কার্ড ছাড়া আপনি কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। এছাড়াও বর্তমানে বিভিন্ন কাজে, গভর্নমেন্টের বিভিন্ন কাজে, কোনো রকম লোনের ক্ষেত্রে, ফাইন্যান্স রিলেটেড কাজে প্যান কার্ডে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। সেক্ষেত্রে সবার প্যান কার্ড থাকা খুবই জরুরি। সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখে দেবো যে বর্তমানে আপনি নতুন প্যান কার্ড কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার সম্পূর্ণ নতুন পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবার অনেকে ভাবছেন যে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে প্যান কার্ডের কোনো রকম আইডি নিতে হয়, দোকানদাররা প্যান কার্ড করতে পারে, এরকম কিন্তু নয়। আপনি নিজে বাড়িতে বসেই কোথাও না গিয়ে আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে যে পিভিসি যে প্যান কার্ডটি সেটা আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো সেই জন্য সেই নতুন পদ্ধতি আপনাদের দেখে দেবো, যেই পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনি প্যান কার্ডটি পেয়ে যাবেন। ঠিক আছে? এবং এই যে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে খুব বেশি ডকুমেন্ট লাগবে না। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে, সেই আধার কার্ড দিয়ে খুব সহজে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে? তো সেই জন্য নতুন প্যান কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্যান কার্ড আবেদন করার জন্য সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর আপনি কী করবেন দেখুন। এরপর বর্তমানে আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য এখানে দুটো অপশান রয়েছে, একটি নিউ অ্যাপ্লিকেশান এবং একটি রিজিউম অ্যাপ্লিকেশান। দেখুন, এটা রিজিউম অ্যাপ্লিকেশানটা কি, ধরুন আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশান করতে করতে কোনো জায়গায় আপনি কেটে গেছে, এবার সেখান থেকে কন্টিনিউ করার জন্য এখানে রিজিউম অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে আপনাকে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন, অথবা যারা নতুন আবেদন করছেন তারা নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। ঠিক আছে? আর রিজিউম অ্যাপ্লিকেশানটা সেটা হচ্ছে কোনো কারণে কোনো জায়গায় কেটে গেছে, সেখান থেকে আবার কন্টিনিউ করার জন্য এই অপশানটা। ঠিক আছে? এবার দেখুন, এবার এখানে বলা হয় যে প্যান কার্ড প্যান অ্যাপ্লিকেশন টাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে নিউ প্যান এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? এটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন, এই প্রথম অপশানটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এই অপশানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি নিজের করতে চান, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপর আপনি কী করবেন দেখুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্রী বা শ্রীমতী, এবার আপনার কাছে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার নামের লাস্ট নেমটা প্রথম বসিয়ে নেবেন। এখানে লাস্ট নেমটা আপনি বসিয়ে নেবেন যেটা আপনার আধার কার্ড রয়েছে, এবং ফার্স্ট নেম বসিয়ে দেবেন যেটা আপনার আধার কার্ড রয়েছে। এবার যদি মিডিল নেম থেকে সেক্ষেত্রে মিডিল নেম বসিয়ে দেবেন। ঠিক আছে? এরপর আপনি ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি, এখানে যদি ইমেল আইডি থেকে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ঠিক আছে? তো এই সমস্ত ডিটেলস একে একে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তবে নিচে আসবেন। নিচে আসার পর এখানে ঠিক চিহ্ন মারতে হবে। এখানে টার্ম কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাম নট এ রোবট, এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে এখানে কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই ডিটেলসটা এখানে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার ডিটেলসটা সাবমিট হয়ে গেল এবং একটা টোকন আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করলো। এরপর আপনি কী করবেন, এরপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনি এখানে কোন অপশান সিলেক্ট করবেন। এবার দেখবেন প্রথম যে অপশানটা এখানে আধার লিঙ্কিং অনলাইন প্যান অ্যাপ্লিকেশান, যদি আপনি প্রথম অপশানে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের ছবি চলে আসবে এবং আধার কার্ডের ডিটেলস দিয়ে আপনি প্যান কার্ডটি অ্যাপ্লিকেশান করতে পারেন। সেক্ষেত্রে যে খুব তাড়াতাড়ি হবে, কিন্তু এখানে আধার কার্ডের ফটো চলে আসবে এবং সিগনেচার কিন্তু থাকবে না। ঠিক আছে? তো এক্ষেত্রে এটা সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে তারপরে অপশান দেখতে পাচ্ছেন যে প্যান অ্যাপ্লিকেশান, এখানে উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড ই সাইন, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আবার নিজের ইচ্ছে মতো আপনি ফটো এবং আপনার নিজের ইচ্ছে মতো আপনি আপনার বর্তমানে যে সিগনেচার থাকবে, প্যান কার্ডে আপনার ফটো থাকবে, সিগনেচার থাকবে। ঠিক আছে? সমস্ত ডিটেলস থাকবে। সেই জন্য সবার জন্য বেস্ট হবে কোনটা, সবার জন্য বেস্ট হবে এই সেকেন্ডটা। ঠিক আছে? প্রথম এবং তৃতীয়টা আপনি বাদ দেবেন। বাদ দিয়ে আপনি সেকেন্ড অপশানটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। সেক্ষেত্রে আবার নিজের ফটো আপনি এখান থেকে আপলোড করে আবার নিজের ইচ্ছে মতো ফটো আপনি দিতে পারেন। ঠিক আছে? সেই জন্য সেকেন্ড অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। সেকেন্ড অপশানটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। তারপর নিচে আসার পর এখানে বলা হয়েছে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ড চান। তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অপশান সিলেক্ট করবেন, তাহলে কিন্তু পোস্টের মাধ্যমে প্যান কার্ডটি আপনার বাড়িতে আসবে। ঠিক আছে? সেই জন্য প্রথম অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। প্রথম অপশানটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখান থেকে দেখতে পাবেন যে এখানে কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে বলছে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের শেষ 4টি সংখ্যা কিন্তু আপনাকে বসাতে বলছে।
সেই জন্য আপনি কী করবেন, আপনার বর্তমানে আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা, কথাটা মাথায় রাখবেন, লাস্ট 4টি সংখ্যা কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। লাস্ট 4টি সংখ্যা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো আপনি ডিটেলসগুলি বসিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার নাম, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে আবার জেন্ডারটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার জেন্ডারটা মেল বা ফিমেল জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার কোনো রকম কি অন্য নাম রয়েছে, আপনার অন্য কোনো নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন অথবা আপনি নো করে দেবেন, ঠিক আছে। নো করাটাই বেস্ট। তারপর আপনি কী করবেন, এখানে আপনার প্যান কার্ডে আপনি কার নাম রাখতে চান। যদি আপনার বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে আপনার বাবার লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফার্স্ট নেম এবং মিডিল নেম বসিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কেবলমাত্র মা থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথা যদি আপনার বাবা থেকে থাকে সেক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু নো করবেন। এই কথাটা মাথায় রাখবেন। যদি আপনার কেবলমাত্র মা থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা আপনি নো করে দেবেন। নো করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার এখানে বাবার কিন্তু লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফার্স্ট নেম, মিডিল নেম বসিয়ে দেবেন এবং এখানে মায়ের নাম বসাতে পারেন, না বসাতে পারেন, এটা অপশনাল রয়েছে। এবার প্যান কার্ডে কার নাম রাখতে চান, যদি বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে সোর্স অফ ইনকাম। এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে, আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি এইটা সিলেক্ট করবেন যে ইনকাম ফ্রম আদার সোর্স, এটা আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে রেসিডেন্ট অফিস রয়েছে, যেহেতু আপনি নিজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেক্ষেত্রে রেসিডেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার ফুল অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে, ঠিক আছে। রেসিডেন্ট অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে, যেটা আপনার আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ফ্ল্যাট বা এখানে ডোর বা রুম নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ভিলেজের নামটা বসিয়ে দেবেন, তারপর পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন, তারপরে সাব ডিভিশন নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টাউন বা সিটি বা ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি, এখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিয়া, এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো একে একে সমস্ত ডিটেলসগুলি বসিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। পিনকোড এখানে সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে জিপ কোড এখানে কিন্তু বসাতে হবে না, আবার পিনকোডটা বসিয়ে দিলেও হবে, ঠিক আছে। তারপরে পিনকোডটা এখন বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর অফিস অ্যাড্রেস, এটা কিন্তু আপনাকে বসানোর কোনো রকম দরকার নেই, যেহেতু আপনি রেসিডেন্ট সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু অফিস অ্যাড্রেস বসানোর প্রয়োজন নেই। যারা কিন্তু অফিস সিলেক্ট করবেন তাদের অফিস অ্যাড্রেস বসাতে হবে। আপনি যেহেতু রেসিডেন্ট সিলেক্ট করেছেন সেক্ষেত্রে অফিস অ্যাড্রেস বসানোর দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানে মোবাইল এবং ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে এবং এখানে কান্ট্রি কোড আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য এখানে ইন্ডিয়া আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অলরেডি কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সমস্ত দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপর এরিয়া টাইপ, টাইপ, রেঞ্জ কোড, এইসব কোড কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। এবার যদি এই কোডটা যদি না এসে থাকে তো সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনি করতে পারেন। সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর সিটি, এখানে সিটিটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার যে এরিয়া নেমটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো একে একে আপনি সমস্ত ডিটেলস সিলেক্ট করে নেবেন। ম্যানুয়ালিভাবে আপনি সিলেক্ট করে নেবেন যদি না এসে থাকে। আমার কিন্তু অলরেডি কোডগুলি এসে গেছে। এবার যাদের কিন্তু কোডগুলি আসবে না তারা কিন্তু ম্যানুয়ালিভাবে এখানে একে একে ডিটেলসগুলি সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, এখানে ফেচ অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তো একে একে আমি সমস্ত ডিটেলস সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এরিয়া নেম, এখানে এরিয়া নেমটা আপনি বসিয়ে নিতে হবে, অথবা এই দুটো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই দুটো সিলেক্ট করে আপনি কিন্তু এখানে ফেচ অপশানে কিন্তু ক্লিক করবেন। ফেচ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে ম্যানুয়ালিভাবে করতে পারেন, অথবা আপনার অটোমেটিক যদি চলে আসে তাহলে খুব ভালো, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালিভাবে সিলেক্ট করতে হবে না। তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, যে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এই অপশানে সিলেক্ট করে নেবেন যে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে
কোন ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কোন ডকুমেন্টস আপনি সাবমিট করতে চান সেটা আপনি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করতে পারেন। তো সবগুলো ক্ষেত্রে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ যে আপনার আধার কার্ড দিয়েও আপনি প্যান কার্ড খুব সহজে বানাতে পারবেন। তারপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এটাও কিন্তু আপনি আধার কার্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে আমার নাম দেওয়া রয়েছে। এবার তারপরে সিলেক্ট অপশানে ক্লিক করে হিমসেল হার সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার প্লেসটা বসিয়ে নেবেন। প্লেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে ডেটটা দেওয়া রয়েছে অলরেডি। এরপর কিন্তু আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার ফটোটা কিন্তু সঠিকভাবে আপলোড করে দেবেন। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে এখানে যে সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। এবার ফটো এবং সিগনেচার কিন্তু উভয় কিন্তু 50 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমার নিজের ইচ্ছে মতো আপনি সঠিকভাবে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচারটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এবার বললে কি, যদি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনি সার্চ করবেন topguide.in। এখানে এটা আমাদের ওয়েবসাইট, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। সেখানে এসে আপনি কিন্তু এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে ফটো লিখে সার্চ করবেন। ফটো লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটো এবং সিগনেচার রিসাইজ এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটো এবং সিগনেচার এখান থেকে সঠিক কেবির মধ্যে 50 কেবির মধ্যে খুব সহজে আপনি এখানে করে নিতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর কত কেবির মধ্যে আপনি চান, যেহেতু আপনি 50 কেবির মধ্যে চান সেক্ষেত্রে 50 লিখে আপনি কিন্তু রিসার্চ করে এখানে সঠিকভাবে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে খুব সহজে ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবেন। এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য কী করবেন, এখানে চুজ ডকুমেন্টস অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি আধার কার্ডটা আপলোড করে দিতে হবে আপনাকে। 300 কেবির মধ্যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। সেই জন্য প্রথম ডকুমেন্টসটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপলোড অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর এইভাবে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আরও যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে সেটা অ্যাড করার জন্য অ্যাড ডকুমেন্টস অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা অ্যাড করতে পারেন। তারপরে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ভালো করে দেখে নেবেন পুরো বিষয়টা। দেখে নেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এখানে আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কী করবেন, প্রথমে আপনার আধার কার্ডে প্রথম 8টি সংখ্যা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি ফিল আপ হয়েছে, যেগুলো আপনি আগে ফিল আপ করলেন সেগুলো ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। সেগুলো ডিটেলস আপনি একে একে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নিচে আসার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। তারপর আপনি কী করবেন, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, পেমেন্ট মেথড রয়েছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন। আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে কত টাকা, ওই মোটামুটি 106.90 অর্থাৎ 107 টাকা মতো আপনাকে পেমেন্ট করতে হবে। সেজন্য টার্ম কোড ঠিক চিহ্ন মেরে এখানে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 106.90। এবার আপনি কী করবেন, পে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে এলো। এবার আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে আপনি সঠিকভাবে এই যে টাকাটা আপনি সঠিকভাবে পেমেন্ট কিন্তু করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস হয়ে গেল, লেখা উঠেছে সাকসেস হয়ে গেছে। তারপরে আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশন আপনাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, আধার অথেন্টিকেশন কমপ্লিট করার জন্য এখানে অথেন্টিকেট টার্ম কোড ঠিক চিহ্ন মেরে এখানে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি এমন একটি পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তারপরে ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে টার্ম কোড ঠিক চিহ্ন মারবেন। তারপরে আপনার আধার নাম্বার বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি এমনটি পেজে নিয়ে চলে আসবে। এবার কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে গেল। এরপর ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি যে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এবার দেখুন এটা অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেল, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার কিন্তু এই মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে যে আপনার প্যান কার্ডটি সেটা কিন্তু যেই ইমেল আইডি আপনি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্যান কার্ডটা কিন্তু ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে সেটা আপনি যে ইমেল থেকে ডাউনলোড করে
আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। এবার পোস্টের মাধ্যমে কবে আসবে? ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে কিন্তু প্যান কার্ডটি চলে আসবে, পিভিসি যে প্যান কার্ডটি। ঠিক আছে? যতদিন না পোস্টের মাধ্যমে আসছে ততদিন যে প্যান কার্ডে যারা ইমেলে পাঠানো হয়েছিল সেটা দিয়ে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে? তারপরে যখন ফিজিক্যাল প্যান কার্ডটি চলে আসবে পোস্টের মাধ্যমে, তারপর সেটা দিয়ে আপনি বিভিন্ন কাজে প্যান কার্ডটি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে? তো এবারে প্যান কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।